বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আদি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকালে কাজকর্ম সেরে বাসি কাজ সেরে কাচাকুচি করে স্নান করে চলে এসেছি। অনেক ভোরবেলায় উঠতে হয়, কারণ তোমাদের দাদাভাই তো সকালেই কাজে যায়। তাই সকালে সব কাজ সেরে একেবারে স্নান করে এসেছি। এসে একটু জল খেয়ে নিয়ে একেবারে রান্না বসিয়ে দেবো আজকে তাড়াতাড়ি করে। আজকে মন্দিরে একটু ভোগ দিয়ে এসছি, দুপুরে ভোগ দেবে, দুপুরে ওইটাই খাবো সবাই। আর সকালে টিফিন করব, টিফিন বলতে ভাত করব। তোমাদের দাদাভাই ভাত ছাড়া কিছু ভালোবাসে না খেতে। কাজে থেকে আসবে 10টার দিকে, ভাত খাবে। এখন জলটা খেয়ে গিয়ে রান্না বসাবো। আচ্ছা, সকালে ভাত আর এই যে ফুলকপি কালকে কিনে নিয়ে এসেছিলাম, ফুলকপি আর টমেটো ধনেপাতা আলু দিয়ে একটা শুকনো শুকনো না আর চচ্চড়ি না। আর আগের দিনে যে মেথি শাক ভেজেছিলাম সেই মেথি শাক আছে ভাজা, এটাই সকালে খাবে ওরা। আর ভাত বসাবো, চলো রান্নাটা বসিয়ে দিই। উনুনটা ধরিয়ে নিয়ে আগে ভাতটা বসিয়ে তারপরে কাটাকুটি করে ধুতে ধুতে আমার ভাতটা হয়ে যাবে। ঠান্ডার সময় উনুনে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। উনুনের যে আগুন গরমটা আছে হেভি লাগে আমার। মনে হয় ভাতটা আগে বসিয়ে দিই। দেখো উনুনটা ধরে গেছে, এখন ভাত বসিয়ে দেবো। আর একটা কাঠ দিয়ে দিই, এই জালে ভাত হয়ে যাবে। আর কি ভালো লাগছে আগুনটা গায়ের দিকে আসছে ঠান্ডার সময়। আর সকালে স্নান করেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। চাল ধুয়ে রেখেছিলাম আগে, এখন শুধু দিয়ে দেবো। বাবু, ভাতের এই ঢাকাটা দেখতো ঘরে হাতে কোথায় আনতো। জল দিয়ে দিচ্ছি, ঢাকাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এই ফাঁকে ভাতটা হতে হতে এখন সবজিটাও কেটে নেব। এগুলো অনেকে চচ্চড়ি করে খাই দেখেছি, ভালো লাগে নাকি চচ্চড়ি করে খেলে? সিম বেগুন টেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খায়। ছোট 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 করে এরকম ফুলকপিগুলো কাটবো, এরকম করে আলু দিয়ে শুকনো, একদম পুরো শুকনো করবো না আর ঝোলও রাখবো না, এরকম করে করবো সকালে খাওয়ার জন্য। দেখো সব কাটা হয়ে গেছে, আলুগুলো ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। দিয়ে ভালো করে তুলে নিই। একটু ফুলকপিগুলো গরম জলে দিতে হবে, গরম জলে দিলে যদি কোনো পোকা টোকা ভিতরে থাকে সেগুলোও বেরিয়ে যাবে। আর ফুলকপি একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে ভালো হয়, কারণ অতিরিক্ত গ্যাস হয় ফুলকপি বাঁধাকপিতে। একটু ভাপিয়ে নিলে শুনেছি ভালো। এদিকে টমেটো ধনেপাতাও কুচিয়ে নিয়েছি, আর এই যে আলু আর ফুলকপিগুলো ধুয়ে তুলে নিয়েছি। ভাতটা হলেই তারপর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে নেব। ভাতটা উপর দিচ্ছি, ততক্ষণ একটু ফুলকপিটা ভাপিয়ে নেব। গরম জল বসিয়ে দিই। হালকা ফুটুক, ভাতটা উপর দিয়ে দিই।
দেখো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়ার পরে একেবারে চলে এসেছি দুপুরে। ওই যে বলেছিলাম যে আমাদের এখানে মন্দিরে প্রসাদ দিয়েছিলাম ভোগের জন্য, এই ভোগ করে দিয়ে এখানে দেখো এটা পায়েস আমাদের গৌরাঙ্গ মন্দিরে, এখানে মন্দিরে গৌরাঙ্গ ঠাকুরের মন্দির এটা। এখানে লাউ ডাল, এখানে হচ্ছে এটা ঘ্যাট, 5 মিশালি সবজি, আর এইখানে শাক ভাজা, মানে 5 রকম ভাজা আর ভাত দিয়েছে, চাটনি এইখানে দিয়েছে চাটনি। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়ালাম না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে, তোমরা সবাই ভালো থেকো, টাটা।